وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد بشر ليس كالبشر بل هو يقوت والناس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুআজ্জাজ মুহতারাম মদিনার জামাতের কর্তৃক আয়োজিত খাসুল খাস 10 দিনের খাসুল খাস মাহফিলের আমার শিরতাজ শিরোমুকুট মুর্শিদে বরহক মুর্শিদে মুকাম্মল
আমার পরম শ্রদ্ধাভাজন পীর মুর্শিদ কেবলা, উপস্থিত আমার পীর মুর্শিদ কেবলার ছোট সাহেবজাদা, 10 দিনের মাহফিলের বিভিন্ন জায়গা থেকে আগত মদিনার জামাতের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন মেয়েরা, পর্দার আলী শরীফ মা ও বোনেরা, আল্লাহ পাকের পাক দরবারে আলী শানে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মোবারক মজলিসে, মোতাবাররক মজলিসে আল্লাহর অলি হওয়ার মজলিসে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিন দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। মদিনার জামাতের এক খাস তালিম তাওয়াজ্জুর এই মাহফিল, আমরা যারা দীর্ঘদিন যাবৎ আসা যাওয়া করতেছি, আমরা সকলে অবগত আছি যে 10 দিনের মাহফিল হচ্ছে আল্লাহর অলি পয়দা হওয়ার মাহফিল। মদিনার জামাতের আরও যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলো একটা উপলক্ষে হয়ে থাকে, কিন্তু 10 দিনের খাস মাহফিল স্পেশালভাবে আল্লাহর অলি তৈরি করা হয়। যারা 10 দিনের মাহফিলে আসার সৌভাগ্য অর্জন করতে পারেন, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবেন। কারণ 10 দিনের মাহফিলের ফায়েজ আর অন্যান্য মাহফিলের ফায়েজ একরকম নয়। তাসাউফের জগতে, তাসাউফের আকাশে যদি এখন নজর করা হয়, লক্ষ্য করলে দেখা যায় যে অসংখ্য জায়গা খালি হয়ে রয়েছে। মদিনার জামাত একটা বিশেষ সময়ে, একটা বিশেষ পদ্ধতিতে, একটা বিশেষ উদ্দেশ্যে আল্লাহ রসুলের এজাজতে এই 10 দিনের মাহফিলের ব্যবস্থা করেছেন। কিন্তু 10 দিনের মাহফিলে যেভাবে আমাদের আসা দরকার, থাকা দরকার, যে নিয়ম কানুনগুলো মেনে চলা দরকার, আমরা আসলে অনেকেই পারছি না। যেই কারণে আমরা 10 দিনের মাহফিলের যে খুশুসিয়ত, যে তাবাররুক, যে ফায়েজ, ইত্তেহাদি ফায়েজ, সেটা আমরা উপলব্ধি করতে পারছি না। 10 দিনের মাহফিলে যে নিয়মগুলো আমরা দেখেছি, যে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আমাদেরকে থাকতে হতো, বিশেষ করে হাজত ছাড়া কোনো অবস্থাতেই এই মাহফিল বা মজলিস ত্যাগ করা যেত না। কিন্তু আমাদের আসলে মাহফিলে আমরা আসছি, আমিও আসছি, আমিও তো সবার চেয়ে বেশি অপরাধী। কারণ আজকে আমি 5ম দিনে আমি রাত্রিতে এসে শরীক হইলাম, যেখানে আমাকে 1ম দিনে আসা দরকার ছিল। আমি তো একটা বেয়াদব, আমি তো বদবখত, এটা আমার বদনসিব, আমি কোনো শুরু থেকে আসতে পারি নাই। মদিনার জামাতের এই 10 দিনের মাহফিল যারা আসবে, তাদের আমলে কোনো গুনাহ থাকে না। এই লোকটার আমলে কোনো গুনাহ থাকে না। কারণ 10 দিনে সে 50 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, সে 50 ওয়াক্ত নামাজে সে ওজিফাটা সে 50 বার তার পড়া হয়। এই 50 ওয়াক্ত মাহফিলে এই নামাজের পরে মুনাজাতে সে যদি 1 ফোঁটা করে চোখের পানি আল্লাহর দরবারে ফালায়, তাহলে আল্লাহর আরশের বঙ্গে 50 ফোঁটা চোখের পানি জমা হয়ে যায়। সে যদি আল্লাহর জিকির করে, তাহলে এই 10 দিনে সে আল্লাহ পাকের অসংখ্যবার আল্লাহকে স্মরণ করার সুযোগ পেয়ে যায়। সারা বছর একটা সালেক যে ইবাদত করার সুযোগটা পায় না, এই 10 দিনের মাহফিলে যারা আসতে পারে, তার কাজা কাফারা সহ আদায় হয়ে যায়।
কারণ 10 দিনের মাহফিলটা এটা কারোর সঙ্গে আলোচনা করে বা পরামর্শ করে এটা নির্ধারণ করা হয় নাই, এটা সরাসরি মদিনা থেকে এটা স্যাংশন করা হয়েছে। আজকে যে পীর ও মুর্শিদ কেবলা, रहनुमाए शरीयत, रहनुमाए तरीकत, যিনি তার গোটা জিন্দেগি এত মেহনত পরিশ্রম করে এই মদিনার জামাতকে আমাদের মাঝে দাঁড় করে দিয়েছেন, আমরা স্বার্থপরের মতো যার যার ব্যক্তিগত সমস্যাগুলো দেখি আমরা আসলে মাহফিল আসতে পারছি না। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের জন্য বদনসিব। আর যারা আসতে পারছি তারা নিঃসন্দেহে তারা অত্যন্ত দামি এবং মর্যাদাবান। আমার আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। যারা পূর্বে এসেছে তারা দামি, আর যারা শেষে এসেছে তারা তাদের চাইতে আরো পিছনে রয়েছে। এই মদিনার জামাতের এই 10 দিনের খাস মাহফিলে এমনও দেখা গেছে যারা উপস্থিত হইতেন অধিকাংশ লোকদের জিয়ারত তারা পেয়ে যেতেন, আর যারা কিছুই পায় নাই তারা সুলতানুল আসকারের নিয়ামতে তারা বাড়িতে গিয়েছে। রয়েছে সব কিছুই, অবশিষ্ট রয়েছে শুধু আমাদের মতো নাখান্দার লোকগুলোর উপস্থিতিটা। তাওয়াজ্জু রয়েছে, তালিমও রয়েছে, আয়োজনও রয়েছে, সকল কিছুই রয়েছে, কিন্তু আমরা এটাকে আমাদের বিভিন্ন সমস্যাগুলো দেখে আমরা আসছি না। তবে যারা এসে গেছি তারা তো ভাগ্যবান, কন্যা সুবহানাল্লাহ। যারা এসে গেছি তারা কি ভাগ্যবান। তরিকতের দৃষ্টিকোণ থেকে একজন সালেকের যে সাধনা, হয় মন্ত্রের সাধন, না হয় শরীর পতন। এই 10 দিনের মাহফিলে আপনি যে বসেন, যে রিয়াদতটা করছেন, এটা একটা সাধনা, এটা একটা মুজাহেদা। এই মুজাহেদা যারা করবে এই ব্যক্তিটা একটা পর্যায়ে সে এমন পর্যায়ে সে পৌঁছে যাবে, সে কামালিয়তের দরজা সে পৌঁছে যাবে। কামালিয়ত অর্জন করতে আপনাকে মুজাহেদা লাগবে, চেষ্টা লাগবে, সাধনা লাগবে। এই সাধনার জন্য আল্লাহর ওলিগণ তারা বিভিন্ন উসুল, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন নিয়মগুলো তারা সেখানে অ্যাপ্লাই করেছেন। কারণ তারা দেখছে যে এই মানুষগুলোকে 24 ঘন্টা আমাদের কাছে রাখা সম্ভব নয়। তাদের পারিবারিক প্রয়োজনে, তাদের সাংসারিক প্রয়োজনে, তাদের ব্যক্তিগত প্রয়োজনে তারা হয়তো ছোটাছুটি করবে, কিন্তু কিছু সময় তারা যদি আমাদের টাচে আসতে পারে তাহলে ওই টাচে যতটুকু সময় তারা আসবে অতটুকু সময়ের ভিতরে তাদেরকে আমরা একটু উন্নতির দিকে পৌঁছে দিতে পারবো। যেই কথাটা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জির আজমিরি রহমতুল্লাহ আলাই, দাতা গাঞ্জে বখশ আবুল হাসান হাজমিরি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে তিনি লিখে দিয়ে আসছেন, গঞ্জে বখশে ফয়জা আলম মজহবে নূরে খুদা, না কে সেরা পীরে কামেল, কামেলেরা রহনুমা। সুবহানাল্লাহ। গাউসে বাগের পীরের 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 বহু আগের পীর তিনি 400 হিজরি গাউসে বাগের বহু আগে এই আবুল হাসান হাজবিরি দাদা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাই, যিনি তার পীরের এজাজতে তিনি সেই পাকিস্তানে তার মাজার শরীফ রয়েছে, তিনি সেখানে এসেছেন এবং তার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ কালবুল সলিমের তালিম তরবিয়ত তারা তাওয়াজ্জু পেয়েছেন। মদিনার জামাত ঠিক তারই ধারাবাহিকতার একটি নক্ষত্র আমাদের মাঝে এখন রয়েছে। সূর্য যখন উদয় হয়, তলুউশ শামসে, যখন পূর্ব আকাশে সূর্য উদয় হয়, এই সূর্য উঠতে 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 যখন মাথার উপরে চলে আসে, সূর্যের ক্ষিপ্রতা, সূর্যের আলোর গতি, আলোর পাওয়ার এত ব্যাপক হয়ে যায়, তখন মানুষ সূর্যের দিকে তাকাতে পারে না। কিন্তু সূর্য যখন উঠে তখন
যারা সকালে ওঠার অভ্যাস আছে তারা সূর্যকে দেখে সূর্যের আলোকও দেখতে পায়, কিন্তু এই সূর্য তো এক জায়গাতে থাকে না। ও কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, ভ্রমণ করে। সূরা ইয়াসিনে আসছে, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য যে ডুবে সূর্যটা কোথায় যায়? সূর্য ডুবে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে গিয়ে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। সে সিজদায় পড়ে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমি কি আগামী দিন উঠব? যদি আল্লাহ পাক তাকে হুকুম করেন, আল্লাহ বলেন হ্যাঁ তুমি আগামী দিন উঠবে। এই সূর্যকে মুসলমানও দেখে, মুমিনও দেখে, কাফেরও দেখে, মুনাফিক দেখে, সকলে দেখতে পায়। কিন্তু আরেকটি সূর্য আমাদের মাঝে আছে, যে সূর্যটাকে খবর আমরা সকলে জানি না, কিন্তু সূর্য কিন্তু আমাদের মাঝে আছে। কিন্তু সূর্যের অবস্থানটা কিন্তু একটু ধীর গতিতে সূর্যটা এখন অবস্থান করতেছে। এখনো যদি আমরা এই আলো থাকতে যদি গন্তব্যস্থলে যেতে না পারি, এমন মহা অন্ধকারে আমরা পড়ে যাব, তখন আমাদের চোখের পানি শুধু আসবে, আমরা শুধু আফসোসই করব, আমরা শুধু হতাশাই থাকব। কিন্তু সূর্যের আলো অবস্থায় যে উপকার পাওয়া যাবে, সূর্য ডুবে গেলে সে আলো উপকার আর পাওয়া যাবে না। বাংলার আকাশে তাসাউফের সূর্য একটি আমাদের মাঝে আছে এখন। সুতরাং 10 দিনের মাহফিল, যদিও এগুলো আমরা প্রত্যেক নামাজের পরে করে থাকি, হজ্জে শরীফ পড়ি, সকাল সন্ধ্যা জিকির করি, সেটা আপনি বাড়িতে করেন। আপনি যে সালাত আদায় করেন, আমি যে সালাত আদায় করি, আমরা জানামাজে দাঁড়িয়ে নিয়ত করি নাওয়ায়তান, এরপর বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। আপনি কাবার দিকে ঘুরে আপনি নামাজ আদায় করেন, কিন্তু যেদিন আপনার ভাগ্যের আকাশে ভাগ্য জুড়ে যাবে, আপনি সেই কাবাকে সামনে নিয়ে নামাজ পড়া, সেই দিনের আপনার অবস্থান আর প্রতিদিনই নামাজ পড়া অবস্থান কিন্তু একরকম নয়। কাবাকে সামনে নিয়ে, আইনি কাবাকে, আসল কাবাকে সম্মুখে রেখে নামাজ পড়া আর আপনার ঘরের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়া একরকম নয়। আল্লাহর ওলি আপনাকে ফায়েজ দেন, যেহেতু তার হাতে আপনি বায়াত হয়েছেন, তার রুহগুলোর সঙ্গে, আপনার রুহের সঙ্গে তার রুহের 24 ঘন্টা যোগাযোগ রয়েছে, কিন্তু আজকে তো আপনি সরাসরি তার সামনে হাজির হয়ে গিয়েছেন। এটার বরকত আর দূরে থাকার বরকত একরকম নয়। পীর মুর্শিদ কেবলা, কেবলা বলি কেন? শরীয়তের কেবলা কাবা শরীফ, কলবের কেবলা হচ্ছে পীর মুর্শিদ কেবলা। কিন্তু যার পীরের সঙ্গে যার কেবলা ঠিক আছে, তার আসল কাবাও ঠিক থাকে। যখন সে নামাজ পড়ে, সে ধ্যান করলে কাবা তার সামনে চলে আসে। মুখস্থ নিয়ত করে নামাজ পড়তে হয় না, খেয়াল করলে আসল কাবা তার সামনে হাজির হয়ে যায়, যদি তার পীরের সঙ্গে তার কলবের যোগাযোগ ঠিক থাকে। এজন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বি হুজুরিল কালব। আজকের এই ফাসাদের জামানায়, ফিতনার জামানায়, আলেম ওলামাদের ভিড়ে, মুফতি মুহাদ্দিসের ভিড়ে কিতাবাদির অভাব নেই, কিন্তু হক্কানি পীর মাশায়েখের তালিম তাওয়াজ্জুর যথেষ্ট অভাব ঘাটতি রয়েছে। আজকের এই সমাজ, এই দেশের এত এলোমেলো হইতো না যদি মানুষগুলো আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখত। মানুষগুলোর সম্পর্ক হয়ে গেছে পুরোপুরি দুনিয়ার দিকে। যেই দুনিয়াকে আমার আল্লাহ পাক এভাবে উপস্থাপন করেছেন,
যে এটা হলো ক্ষণস্থায়ী। এ দুনিয়ার দিকে যারা বেশি ধাবিত হয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তাদের কর্মব্যস্ততা তাদেরকে দুনিয়ার দিকে যখন মানুষ ঝুঁকে যাবে, তার কর্মব্যস্ত এতভাবে বেড়ে যাবে, সে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সুযোগটুকু তার জোটে না। কিন্তু সে যখন দুনিয়াকে আযানতু নাফসি মিনাদ দুনিয়া, যখন দুনিয়ার মহব্বত তার অন্তর থেকে কমিয়ে দিয়ে আল্লাহর মহব্বত যখন তার অন্তরের মধ্যে বাড়িয়ে দিবে, তখন এই কলবটা সদা সর্বদা আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে থাকবে। আর এই আয়োজনটা করে দেন একজন কামেলে মুর্শিদ। ইচ্ছে করলে অনেক বই পুস্তক পড়লে একটা মানুষ জ্ঞানী হতে পারে, কিন্তু আল্লাহকে পাইতে পারে না। আল্লাহকে পাইতে গেলে একজন আল্লাহ ওয়ালার সহবতে আসতে হবে। বই পুস্তক পৃথিবীর জমিনে শত শত মানুষ জ্ঞানী হয়েছে, মহাজ্ঞানী হয়েছে, কিন্তু অনেকের ভাগ্যে আল্লাহকে জুটে নাই। তারা জ্ঞানী হয়েছে, মানুষ তাদেরকে মহাজ্ঞানী বলে থাকে, কিন্তু আসল জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে আমার আল্লাহকে চিনতে পেরেছেন। এজন্যই ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে আমার আল্লাহকে চিনেছে। নিজেকে চেনা মানে যে কলবের পরিচয় নিতে পেরেছে সে আমার আল্লাহর পরিচয় পেয়েছে। নিজেকে জানা মানে এই নয় আমার বাড়ি এমকে, আমি এই সেই, আমি এই করেছি সেই করেছি, আমার দাদা এই করেছে, সেটার নাম পরিচয় নয়। পরিচয় হচ্ছে হাকিকতের পরিচয় হচ্ছে যে তোমাকে আল্লাহ পাক একটা কলব দান করেছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে ওই দিন তোমার ছেলে সম্পদ, স্ত্রী পুত্র, অর্থ সম্পদ কোনো কিছু কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ, একমাত্র কাজে আসবে বিকালবিন সালিম, একটা জাগ্রত কলব। বলুন সুবহানাল্লাহ। এই কথাটুকু সত্যিকারের অর্থে মদিনার জামাতে সবচেয়ে বেশি এই বাংলার জমিনে প্রকাশ করেছে। এই কলবের আয়াত সরাসরি আমরা যে লেখাপড়া করেছি, আমরা কখনো উস্তাদের কাছে শুনিও নাই, তারা কখনো বলেও নাই, কিন্তু আমার মুর্শিদ কেবলার জমানেই এই আয়াত, আল্লাহ পাকের এই মহান আয়াত, যে কলব সম্পর্কে আল্লাহ পাক যে বলেছেন, এই আয়াত হুজুর কেবলার পবিত্র জবান থেকে আমরা অসংখ্যবার শুনে থাকি। ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এই মদিনার জামাতি প্রকৃতপক্ষে প্র্যাকটিক্যাল ইসলাম আর থিওরিক্যাল ইসলাম গোটা পৃথিবীর জমিনে তালাশ করলে ইসলামের ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত সবগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়, কিন্তু প্র্যাকটিক্যাল ইসলাম, ইসলাম যে কি, যে জ্ঞান, যে ইলম, যে তাওয়াজ্জু সরাসরি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা জামানদেরকে দিয়েছিলেন, ওই জ্ঞানটাই আমার পীর মুর্শিদ কেবলা আমাদেরকে দিয়ে থাকেন। জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুগণ আমার, আমরা আর ঘুমিয়ে থাকি না। 5 ওয়াক্ত আজানের ভিতরে 4 ওয়াক্ত আজানের বাক্য একরকম, কিন্তু ফজরের বেলা কেন আজানের বাক্য একটা বেশি হয়ে গেল? সেখানে বলছে সালাতু খায়রুম মিনান নাওম। তার মানে হচ্ছে বাকি সময়ে মানুষ ঘুমায় না, কিন্তু ওই সময় সে গভীর ঘুমে থাকে। মদিনার জামাত আপনাকে এরকম আহ্বান করতেছে যে আর অলসতায় ডুবে থাকিও না। একেবারে সময় কম, একেবারে সময় কম। তোমার যতটুকু হায়াত আছে তুমি যে অবস্থায় থাকো, আর দেরি না করে এই মদিনার জামাতের এই নিয়ামতপূর্ণ মাহফিলে, এই ফয়েজপূর্ণ মাহফিলে, তাওয়াজ্জু পরিপূর্ণ মাহফিলে তুমি হাজির হয়ে যাও। একটাবার বসো, দেখো তোমার কলব, রূহ, সের, খফি, আকফা, নফস, বাতস, খাক, বাত বা লতিফারগুলো খবর নাও, যেগুলো দিয়ে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছিল।
এবং যেগুলোর মাধ্যমে তুমি যোগাযোগ করার আল্লাহ পাক তোমাকে কিছু নিয়ম তরিকা দিয়ে দিয়েছিল, তুমি একটু খেয়াল করো তুমি কোন পথে চলছো। কলব হচ্ছে এমন একটি দামি মাকাম, যেই কলব আপনাকে আমাকে ইঙ্গিত করে এটা কি সত্য না মিথ্যা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাত্রিতে ভ্রমণ করে আমার আল্লাহর দিদার করে যখন জমিনে এসেছিলেন, সিদ্দিক আকবরের সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হলো, নবী যখন বললেন, হে আবু বকর, আমি এই মুহূর্তে এইমাত্র আমি আমার আল্লাহ মাওলা পাকের সঙ্গে দিদার করে এসেছি, তিনি বলেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। এই কথা জবান দিয়ে তিনি বলেন নাই, তার কলব থেকে আওয়াজ এসেছিল, কারণ আমার রাসূল তো সত্যবাদী, কারণ কলবে একমাত্র ঈমানের দাবি করে, কলব ঈমানের দাবি করে। শরীয়ত যদিও ঈমানের তিনটি শাখার কথা বলেছে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, কিন্তু ইকরার বিল লিসানের ভিতরেও কিছু পার্থক্য আছে। পৃথিবীতে এমন মানুষও রয়েছে যারা জবান দিয়ে কথা বলতে পারে না, তাহলে তিনটি শাখার একটি শাখা তো তার কাছে অনুপস্থিত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে তাসদীক বিল জানান, কলবে স্বীকৃতি দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব। কেননা জমিনে এমন কিছু মানুষকে দেখা যায় যাদের সিরাতে সুরতে আল্লাহওয়ালা মনে হয় না, মাথায় পাগড়ি নাই, মুখে তেমন দাড়িও নাই, গায়ে তেমন সুন্নতি জামাও নাই, কিন্তু তার কলিজার ভিতরে নবীর প্রেম আমার আল্লাহর মহাব্বতে পরিপূর্ণ হয়ে রয়েছে। পাকিস্তানের কবি আল্লামা ইকবাল, মুখে দাড়ি নেই, কিন্তু কলিজার ভিতরে নবীজির প্রেম আছে। এজন্য তাসাউফের জগতে কিছু মানুষের ছন্দ পরিবর্তন দেখা যায়। যিনি আলেম তার মাঝে কামালিয়ত দেখা যাচ্ছে না, কিন্তু যিনি সাধারণ মানুষ সে কামালিয়তের পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই যে এলোমেলোগুলো পরিবেশগুলো, এগুলো সবগুলো হচ্ছে মোহাব্বত এবং সোহবত। এই জন্য তরিকতের দুইটা জিনিস লাগবে, একটা হলো মোহাব্বত, আরটা হচ্ছে সোহবত। শুধু ভালোবাসলেই হবে না, সংস্পর্শে থাকতে হবে। কেন আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। এই মা শব্দটা আমার আল্লাহ স্পেশালভাবে ব্যবহার করেছে, সাদিকিন তার মানে সত্যবাদী। তার মানে হচ্ছে আমার রাসূল যেরকম সত্যবাদী, আমার রাসূলের প্রকৃত ওয়ারিস যারা, এখানে মাদ্রাসায় পড়ে আলেম হওয়ার নাম নবীর ওয়ারিস নয়, ভুল ব্যাখ্যা আমাদের দেশে আলেম ওলামারা দিয়ে থাকেন। প্রকৃত আলেম হচ্ছে যার ভিতরে ইলমে শরীয়ত এবং ইলমে তরিকত রয়েছে। সুবহানাল্লাহ, সে হচ্ছে প্রকৃত আলেম। এই জন্য আল্লাহর ওলিদের মজলিসে আসলে আলেমের চ্যাপ্টার চেঞ্জ হয়ে যায়, কারণ এখানে সাধারণ লোকগুলো দেখা যায় তাদের আমালিয়ত এবং কামালিয়তের পর্যায়ে এমন পৌঁছে যায় যে আলেমগুলো সেখানে তাদের সঙ্গে কুলেয়া পারে না। মদিনার জামাত স্পেশাল একটি জামাত, যেখানে একজন নায়েবে রসুল তৈরি করে। একটা মাদ্রাসায় লেখাপড়া করো, একজন আলেমের ভিতরে আমার রাসূলের দুশমনী থাকে, কিন্তু তরিকতের মজলিসে, তরিকতের দরবারগুলোতে একটা সাধারণ মানুষও দুঃসাহস দেখায় না। তারা আমার রাসূলের প্রেমে তারা বিভোর হয়ে থাকেন। সুবহানাল্লাহ। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রাসূলনামা রহমতুল্লাহি আলাইহি, ওয়াইসাজ দিন ও ইমাম, তিনি আমার রাসূলের শানে কবিতা লেখে। কামি ওয়াইস, যখন আমি রাসূলের মহব্বতে দুরুদ পড়তে থাকি, আমার সামনের যে গাছপালাগুলো আমি দেখতে পাই, এই গাছগুলোর ভিতরে আমার রাসূলের প্রেমের আগুন জ্বলে ওঠে।
দুনিয়ার আগুন দিয়াশলার ভিতরে পকেটে নিয়ে ঘুরে। এই আগুন যদি কোনো খেরের পাড়ার মধ্যে লাগিয়ে দিয়ে পুরে ছাই হয়ে যায়, কোনো ঘরে লাগিয়ে দিয়ে ঘর পুরে ছাই হয়ে যায়। কিন্তু আল্লাহর অলিরা এমন এক আগুন নিয়ে তারা ঘোরাফেরা করে, এই আগুন যদি ঢেলে দেয় জাহান্নাম নিভে যায়, জাহান্নাম নিভে যায়। আল্লাহর ওলিদেরকে ভয় পায় জাহান্নাম। মদিনার জামাত সত্যিকারের অর্থে এমন এক দল আল্লাহর ওলি তৈরি করার জন্য এই আয়োজন তারা করেছে। এখন আমরা যদি এসে গরিমসি করি, কিছু লোক হজে যায়, মক্কায় যায়, মদিনা যায়, তারা মার্কেট করার জন্য ব্যস্ত থাকে, ঠিকই না? ঠিকই না? আর কিছু আসে তারা যার যার করে চোখের পানি ফেলে আর কাঁদে। আল্লাহর ওলিদের দরবারে কিছু মানুষ আসে, তারা সত্যিই মহব্বত করে দরবারে বসে থাকে। আর কিছু মানুষ আসে আশেপাশে ঘোরাফেরা করে। এই লোকগুলো আসার কারণে যে উপকারটা হচ্ছে, তারা নিজেরা শুধু একটু মুক্তি পাওয়ার ব্যবস্থা তারা করে গিয়েছে। যে রকমটি গাউসে পাকের জমানায় ঘটেছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, ওনাকে ডাকতেছে, আব্দুল কাদির একটু দাঁড়াও। একে একে 3 বার ডাক দিল। যতবারে ডাক দিছে গাউসে পাক চোখ ঘুরিয়ে দেখে তিনি কাউকে দেখতে পান না। 3য় বার যখন ডাক দিল, তিনি চক্ষুটা বন্ধ করলেন। সুবহানাল্লাহ। চক্ষুটা বন্ধ করে দেখে কবরের ভিতরে এক ব্যক্তি গাউসে পাককে ডাকতেছে আর বলতেছে, আমি অসহায় হয়ে রয়েছি, আমার কবরে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে, তুমি একটু আমার জন্য দোয়া করো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে বললেন, বেটা তুমি যদি আমাকে চিনেছ, তুমি কি কখনো আমার বাড়ির মাহফিলে মজলিসে বসেছ? কয় না। ও কেন বসো নাই? আমি তোমাকে পছন্দ করতাম না, কিন্তু তোমাকে আমি চিনতাম। তো তুমি কি কখনো আমার বাড়ির পাশ দিয়ে হেঁটে গিয়েছ? একবার প্রয়োজনে হেঁটে গিয়েছি, তবু অনেক দূর দিয়ে গিয়েছি। তো আমার বাড়ির গাছের ছায়া কি তোমার গায়ে লেগেছে? হয়তো বা লাগতে পারে। গাউসে পাক বলে, যদিও তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসো নাই, কিন্তু আমার বাড়ির গাছের ছায়া তো তোমার গায়ে লেগেছে। আমি আমার আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতেছি, আমার আল্লাহ যেন তোমার আযাব মাফ করে দেন। এই যে ঘটনাগুলো আপনি বলবেন এটা কি কোরআনে আছে? আপনি বলবেন এটা হাদিসে কি আছে? আরে বেটা মূর্খ, গাউসে পাক কি আমার রাসূলের জমানায় এসেছে? কথা কয় এটা? গাউসে পাক তো আমার রাসূলের জমানায় আসে নাই। কোরআন নাজিল হয়েছে মক্কায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়, তিনি তো রাসূলের জমানায় আসে নাই। তো এই কথা কোরআনে থাকবে কেন? কিন্তু কোরআনে একটা কথা আছে, একটা কথা তো আছে। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তো বলেছেন, সাবধান জেনে রাখো, আমার আল্লাহ, আমার ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আল্লাহ তো সেই সংবাদটা তোমাকে কোরআনে দিয়ে দিয়েছে। তুমি খালি তালাশ করো যে তোমরা যে ওলিদের দরবারে গিয়ে এত কথা বলো যে তারা জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, তারা জান্নাতি হয়ে গিয়েছে, এটা কি কোরআনে আছে? উল্টা পাল্টা কথা বলে আমাদের ইমানকে তারা নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমার আল্লাহর এক জায়গায় বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা তাদেরকে প্রশ্ন করো যাহারা আহলে জিকির মানে আহলে কাশফের অধিকারী। কন্যা সুবহানাল্লাহ। যাদের কলবটা জীবিত তাদেরকে তোমরা প্রশ্ন করো। আপনি জিজ্ঞেস করেন, ইমাম সাহেব হুজুর এটা এই মাসলাটা কেমন? ইমাম সাহেব মাসলা তো বই মুখস্থ করে করে বলে। আমার আল্লাহর ওলিরা তো ওই কিতাব দেখে তারা মাসালা শিখে না, তারা সরাসরি আমার রাসূলের কাছ থেকে শিখে নেয়।
তারা ওয়াল্লামনাহু মিল্লাদুন্না ইলমার ফায়েজ প্রাপ্ত। যে জ্ঞান পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে, কোনো মাদ্রাসায় বিতরণ করা হয় না, তারা আমার আল্লাহর কুদরতি জ্ঞানে তারা জ্ঞানী হয়ে থাকেন। এজন্য আল্লাহর ওলিদের টাচে আসতে বলছে। কারণ আমরা যে কিতাব পড়ি, এই কিতাবের ব্যাখ্যা এক একজন এক এক রকম মতামত তারা দিয়ে থাকে। দেখা যায় আলোচনা করতে করতে আমরা বলি যে এমুক ইমাম এই বলছে, এমুক ইমাম এই বলছে, এই বলছেন সেই বলছেন, কিন্তু তার হাকিকত তালাশ করলে দেখা যায় নিগুড় তথ্য একমাত্র আল্লাহর ওলিরাই ভালো জানেন। এই জন্য তাফসীর গৌসে পাকের দরবারে